যারা হজ করতে গেছেন, যারা আপনার ওই কাবাকে তাওয়াফ যারা করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, যারা ওই মানুষগুলো দেখেছেন রুকনে ইয়ামানি থেকে শুরু করে হাজারে আসওয়াদ পর্যন্ত যে দেওয়ালটা রয়েছে, ওই দেওয়ালটাতে যে কালো যে কাপড়টা রয়েছে, ওই গিলাফের উপরে সুন্দর করে লেখা আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটা মানুষ দুনিয়াতে সফল, আখিরাতে সফল নয়, ওই লোকটা কিন্তু প্রকৃত সফল নয়। আমার রব বলছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসল সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তিটা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো এবং আখিরাতের জগতে জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই লোকটা হলো আসল সফল। আমার রব বলছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একটা মানুষ যদি দুনিয়াতে সফল, আখিরাতে সফল নয়, তো ওই লোকটা আসল সফল হতে পারেনি। আমার রব বলছেন শোনো রে পৃথিবীর মুসলমান, তোমরা শুনি না, আমার রব আল্লাহ তাআলা তিনি উক্তিটা দিয়েছেন। আমার রব বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যে লোকটা দুনিয়ার এই জগৎটা, দুনিয়ার যতদিন তিনি বেঁচে থাকবেন, এই দুনিয়ার জগৎটা যে লোকটা সুন্দর করলো, বাবা হিসেবে সুন্দর একজন বাবা হলেন, নিজের ছেলে মেয়েকে সুন্দরভাবে নিজের আয়ত্তে রাখলেন, নিজের স্ত্রীকে স্বামী হিসেবে একজন সফল যে লোকটা হতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী হিসেবে সফল যে লোকটা, পিতা হিসেবে সফল যে লোকটা, ওই লোকটা যদি প্রকৃত সফল হতে চায়, তাহলে ওই লোকটাকে আসলে অভিভাবক হিসেবে সফল যদি লোকটা হতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওই লোকটা যদি দুনিয়ার জগৎটা সুন্দর করতে পারে, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের জগৎটাও যদি লোকটা সুন্দর করতে পারে, আমার রব বলছেন শুনে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আখিরাতের জগৎ সুন্দর মানে ওই লোকটা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে, নিজের পরিবারস্থ লোকদেরকে মুক্ত করে লোকটা আখিরাতের জগৎটা যদি সফল করতে পারে, আমার রব বলছেন যদি আখিরাতের জগৎটা সফল করতে পারে, আর যদি সফলতার জন্য আল্লাহর কাছে আখিরাতে যদি সফল না হয়, তো ওই লোকটা সফল নয়। আল্লাহ বলছেন ওই লোকটা সফল নয়। এবার চলো আমি আপনাদেরকে কয়েকটা ধাপে সফলতার কথা বোঝাতে চাচ্ছি। আমার রব বলছেন শোনো, কি একটা মানুষটাকে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলো যখন ওই লোকটার কানে যখন পৌঁছে দেওয়া হলো, ওই লোকটার কাছে যখন এই লোকটার কাছে এসে যখন হযরতে মালাকুল মউত এসে এই শব্দগুলো পৌঁছে দিলেন, লোকটাকে বলছে রব্বি, আর ওই লোকটাকে বলছে রে প্রশংসা, তুমি বাহির হয়ে এসো, তুমি ওই প্রভুর দিকে বাহির হয়ে এসো যে প্রভু তোমার প্রতি সন্তুষ্ট, যে প্রভুকে সন্তুষ্ট করার জন্য ফাদখুলি ফি ইবাদি, তুমি ইবাদত করেছিলে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আজকের এই মাহফিলে এসেছিলে। আজকের এই জলসা মির্জাপুর মাদ্রাসার জলসা, এই জলসার জন্য এসেছিলে শুধু একটাই তোমাদের উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য অন্য কিছু নয় যে আমি এখানে যাব, কোরআন হাদিস শুনবো, আর কোরআন হাদিসগুলোকে শোনার পর সেগুলোকে নিজের আমলে নিয়ে আসবো। এটা ছিল তোমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার জন্য তুমি ওই জায়গায় গিয়েছিলে। আমার রব বলছেন শোনো, ওই জায়গায় যখন তুমি গেলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ বললেন শোনো, আমাকে সন্তুষ্ট করার জন্য যদি ইবাদত করো, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবো, তাহলে তুমি সফল হয়ে যাবে। এই মুসলমান ভাইরা, এই জায়গাতে একটা হাদিস
আপনাদের শোনাতে চাই আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভয়ঙ্কর হাদিস বর্ণনা করেছেন। বলছেন মৃত্যুর সময় ওই লোকটা সফল যেই লোকটা মৃত্যুর সময় ছটফট ছটফট করছে। ও জাত সাকরাতুল মউত, একটা মানুষ মৃত্যুর জন্য ছটফট ছটফট করছে, এমন সময় ওই লোকটার কাছে মৃত্যুবরণ করবেন না মিন টাইমে তার কাছে একটা মানুষ রূপ ধারণ করে আসবে। কে না ওই যে রূপ ধারণ করবে ওটা অন্য কেউ নয়, ওটা হলো একটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর শত্রু, যেটা সেটা আপনার আরএসএস নয়, সেটা শিবসেনা নয়, সেটা বিজেপি নয়। একটা মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে আর আসার পর সে কেমন করে আসবে? আপনার বাপ মারা গেছে, আপনার বোন মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার প্রিয়জন আপনজন যারা মারা গেছে তাদের উদ্ধারণ করে শয়তান আপনার কাছে আসবে। আর আপনার প্রিয়জন আপনার কাছে সবচেয়ে আপনার কাছের হলো আপনার মা, আপনার কাছের হলো আপনার স্ত্রী, আপনার সন্তান, এদের উদ্ধারণ করবে, কারো একজন উদ্ধারণ করবে। আর উদ্ধারণ করে শয়তান বলবে বেটা রে আমি তোমার মা, আমি তোমার আগে এসেছি, অতএব এই সময় তোমার পাশে যারা কালেমা পড়ার জন্য তালকিন দিচ্ছে আমি কালেমা পড়িনি, সুখের জায়গায় রয়েছে, তুমি কালেমা পড়ো না, তুমি এদের কথা শোনো না, আমি যেহেতু আগে চলে এসেছি আমার কথা শোনে নাও। শয়তান এই জায়গাতে আপনাকে ধোঁকা দিতে থাকবে। ওই ধোঁকা যদি শয়তানের আপনি একবার খেয়ে নেন, শয়তানের ধোঁকায় যদি পড়ে যান তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি সফল হতে পারবেন না, আপনি ব্যর্থ হয়ে যাবেন। আমার রব বলছেন শোনো রে, ওই জায়গাতে যদি সফল হতে চাও তাহলে তোমার আখিরাতটা সফল হয়ে যাবে। তাহলে আমরা যদি সফলতা পেতে চাই তাহলে মৃত্যুর সময় আমাদেরকে কালেমা পড়তে হবে। বিশ্বনবী আমার বলেছেন একটা মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার 12টা গুণ লক্ষ্য করা যাবে, 12টা জিনিস তার লক্ষ্য করা যাবে। তার মধ্যে একটা হলো যে লোকটা ঈমান হালাতে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে ওই লোকটা মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। 2 নাম্বার, ওই লোকটার মৃত্যুর সময় কপাল দিয়ে ঘাম বাইর হবে। 3 নাম্বার, ওই লোকটার মুখটা হাসি মুখ হবে। বিশ্বনবী বলছেন এই গুণগুলো যদি দেখতে পাও, এই লক্ষণগুলো যদি দেখতে পাও তাহলে জেনে নাও লোকটা ঈমানি হালাতে মৃত্যুবরণ করেছে, লোকটা নিশ্চিত জান্নাতে চলে যাবে, লোকটা আখিরাতের জগৎটা সফল হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রে পৃথিবীর উম্মত শোনো, আল্লাহর নবী বলছেন রে আমার পৃথিবীর উম্মতেরা, ওই মৃত্যুর সময় যে রূপ ধারণ করে ধোঁকা দেবে ওটা তোমার আপন বাপ নয়, ওটা তোমার অন্য কেউ নয়। যে লোকটা মারা যাবে কবরে চলে যাবে, যে লোকটা মারা যাবে আপনার ভাসতে ভাসতে কোথাও চলে গেল, আগুনে পুড়ে ছাই হয়ে গেল, ওই লোকটা এক কথায় যার মৃত্যু হয়ে যাবে, ওই লোকটা আর পশ্চিমকালে দুনিয়াতে আপনার সামনে এসে দাঁড়াবে না, আর আপনার সামনে দাঁড়িয়ে বলবে না বেটা আমি তোমার মা এসেছি, বলবে না বেটা আমি তোমার আব্বু তোমার কাছে এসেছি, এমন কথা পশ্চিমকালেও বলবে না। অতএব যদি কোনোদিন আপনাকে বলে তো মৃত্যুর সময় বলবে। আর মৃত্যুর সময় যখন আপনি আপনার বাপের রূপটা দেখতে পাবেন, আপনার মায়ের চেহারাটা দেখতে পাবেন, তখন জেনে নেবেন এটা আমার মা নয়, এটা হলো শয়তান। তাহলে কি জানতে পারলাম? মৃত্যুর সময় যদি কোনো মানুষ কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, শয়তানের ধোঁকায় যদি পড়ে না যায় তাহলে লোকটা মৃত্যুর সময় সফল। এবার চলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই পৃথিবীর ঈমানদারেরা তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন না হতে পারবে। মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার রব এই কথাটা সুন্দর করে জানিয়ে দিলেন। বন্ধুরা আমার, আমি আপনার
আপনাদের কাছে যে কথাটা এবার বলছি ভালো করে শোনেন, এটা হলো মৃত্যুর সময়। এবার দ্বিতীয় ধাপে চলে যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা ধাপের কথা বলেছেন। আখিরাতে কোনো মানুষ যদি যেতে চায় তাহলে ওই মানুষটাকে একটা জায়গা ক্রস করতে হয়, ওই জায়গাটার নাম হলো মৃত্যু। কোনো মানুষ যদি মৃত্যুবরণ না করে তাহলে ওই লোকটা ট্রান্সফার নিতে পারবে না, ওই লোকটা আপনার ওই জগতে যেতে পারবে না। ওই জগৎটার নাম হলো আখিরাতের জগৎ। আপনি এখন আছেন ইন্ডিয়াতে, এখন আছেন ইন্ডিয়াতে, যদি আপনি বাংলাদেশ যেতে চান তাহলে 0 পয়েন্ট ক্রস করতে হবে। কি কোন জায়গা ক্রস করতে হবে? 0 পয়েন্ট ক্রস করতে হবে। বাংলাদেশ আর ইন্ডিয়ার যেটা শেষ জায়গা, বাংলাদেশের শেষ আর ইন্ডিয়ার শেষ, ওই জায়গাটাকে বলা হয় 0 পয়েন্ট। আপনি যদি 0 পয়েন্ট ক্রস করে না যান তাহলে বাংলাদেশ যেতে পারবেন না। আর বাংলাদেশ থেকে যদি 0 পয়েন্ট ক্রস না করে আসেন, ওটাকে যদি অতিক্রম করে না আসেন তাহলে আপনি ইন্ডিয়াতে ঢুকতে পারবেন না। তো 0 পয়েন্ট হলো মৃত্যু। মৃত্যু যদি হয় তো আপনি আখিরাতের জগতে চলে যাবেন। আখিরাতের জগতের প্রথম ধাপ হলো কবর। মৃত্যুর পর প্রথম ধাপ হলো কবর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, যদি তোমরা যখন তোমাদের মৃত্যু হবে তখন তোমাদেরকে কবরে কবরস্থ করা হবে। মৃত্যুর আগে কোন মানুষকে কবরে রাখা হয় না। মৃত্যুর আগে কোন মানুষকে কবরে রাখা হয় না। মৃত্যুবরণ করার পর যখন মৃত্যু হয়ে যাবে তখন কবরে রেখে আসা হবে। বন্ধুরা আমার, কবরে যখন একটা মানুষকে রেখে আসা হবে তখন তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার নবীকে, আর তোমার দিন কি। 3টে প্রশ্ন করা হবে। দেখবেন কিছু মানুষকে দেখতে পাওয়া যায় তারা চায়ের দোকানে রাস্তাতে আপনার এমন ভাবে তারা মুখের চপা চালায়, তারা এমন ভাবে বলে, মানুষের সমালোচনা করে। মাদ্রাসার সমালোচক তারা, মসজিদের সমালোচক তারা, যে সমস্ত নামাজি ভালো মানুষ যারা তাদের সমালোচনা করে, আলেমদের সমালোচনা করে। আর তারা চায়ের দোকানে এমন করে বাজার গরম করে, বলে মাওলানাদের কথা একবারের জন্য শুনিস না, মাওলানাদের কথা শুনলে পারে তোদের কারোর আখিরাত ভালো হবে না। মাওলানাদের কথা শোনার প্রয়োজন নেই, কি শুনবি? 3টে প্রশ্ন হবে কবরে, এটা কার জানা নেই? 3টে প্রশ্ন মুখস্থ করে নিবি, আর সুন্দর করে যখন জিজ্ঞাসা করবে তখন সুন্দর করে বলে দিবি। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মুখস্থ করে নেওয়ার পর সুন্দর করে বলা সম্ভব হবে? কবরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তখন বলা কি সম্ভব হবে? হবে? হবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি একটা কথা, আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? বুঝতে পারছেন? পালিয়ে গেলেন যে। আমার পরে তো আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, প্রধান বক্তা আছেন আব্দুর রহমান ভাই, আসামের আব্দুর রহমান বিন দেলোয়ার আছেন। অনেকে ভাবছেন হয়তো আর কেউ নেই, পালিয়ে যাই না, বাজার ঘুরতে গেল তাও বুঝতে পারছি না। যারা আছেন আল্লাহর রাস্তে দিয়ে বলছি আপনারা বসে যান, কেউ উঠবেন না, কারণ পরবর্তী আরেকজন মেহমান আছেন আপনাদের কাছে, উনি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যটা আগে নিয়ে যাচ্ছি, একটা জায়গায় নিয়ে যাই, শুনবেন। আশা করছি ইনশাআল্লাহ রেজাল্ট তখন দেবেন। জিজ্ঞাসা করব, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, কোন মানুষ এমন কথা বলতে পারবেন না যে আমরা কবরে গিয়ে যখন 3টা প্রশ্ন করবে তখন আমরা মুখস্থ করে যাব আর সুন্দর করে জবাব দিয়ে দেব। অনেক মানুষ বলে যে মৌলবীদের কথা শুধু একটাই, কবরের শাস্তি আর জাহান্নামের শাস্তি, এই ছাড়া দ্বিতীয় কোনো কথা নেই। আচ্ছা বলেন, জাহান্নামের শাস্তি আছে না নেই? কবরের শাস্তি আছে না নেই? এ কথাগুলো তো আলেমদেরকে বলতেই হবে। একটা মানুষ শোনেন, চায়ের দোকানে আপনাদের গ্রামে একটা মানুষ খুব বক 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 করে বলছে মাওলানাদের কথা শুনিস না, ওদের কথা শুনলে পারে দুনিয়া করতে মন চাইবে না। পাশে থেকে আর একজন বলছে, ভাই রে তুই এত শুনিস, এত বুঝিস, তা নামাজ কেন পড়িস না? তখন ওই বলছে যে আমি কিসের জন্য নামাজ পড়বো? নবীজি বলেছেন যে লোকটা কবরে পরিত্রাণ পাবে ওই লোকটা আখিরাতে পরিত্রাণ পেয়ে যাবে। অতএব আমি কবরে 3টা প্রশ্ন হবে সুন্দর করে মুখস্থ
মুখস্থ করে নেব, আর যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে তিনটে আমি উত্তর দিতে পারলে তো আমি নাজাত পেয়ে যাব। বন্ধুরা আমার, ওই ব্যক্তিটা পাশে আর একজন ব্যক্তি ছিল। দেখবেন এলাকাতে কিছু মানুষ থাকে আপনার পাখি পুষতে ভালোবাসে, কিছু মানুষ আছে আপনার পায়রা পুষতে ভালোবাসে, আছে না নেই? আছে, পায়রা পুষতে ভালোবাসে। কিছু মানুষ আছে দেখবেন বিভিন্ন রকমারি, তারা বিভিন্ন রকমের আপনার তোতা এবং তারা বিভিন্ন রকমের পাখি পুষতে ভালোবাসে। আপনাদের গ্রামের একটা মানুষ সে তোতা কিনে নিয়ে এসেছে বাজার থেকে, আর তোতাটাকে কিছু সে শিখিয়েছে। কি শিখিয়েছে না? শিখিয়েছে এক নম্বরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা এমন ভাবে শিখিয়েছে কারোর সঙ্গে যখন তোতার দেখা হয় তখন তোতা আসসালামু আলাইকুম বলে দেয় আর বলে কেমন আছো, কোথা থেকে এলে। এই তিনটা কথা তোতাকে শিখিয়েছে। আর এই লোকটা তোতাকে শেখানোর পর সে এমন ভাবে এবার এই তোতার প্রশংসা করছে চায়ের দোকানে। পাশে একটা লোক দেখার পর শোনার পর আর সহ্য করতে না পেরে বলছে, চাচা আপনার তোতা কেমন কথা বলে, চলেন একবার দেখে আসি। বলছে চলো। তখন আর পাশে যারা ছিল ওরা বলছে আমরাও যাব। বলছে চলেন সবাইকে নিয়ে যাই। সবাইকে নিয়ে যখন যাচ্ছে তোতার কথা শুনতে, তোতা কথা বলতে পারে, তোতাকে কথা শিখিয়েছে, সে কথা বলতে পারে। এটা মাদ্রাসার জন্য যাচ্ছি, আর 500 টাকা লিখুন, আর 300 টাকা পারবেন না, আর 300 টাকা আল্লাহর জন্য দিতে পারবেন। মেয়েদের মহিলাদের 8000 টাকা আবার এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। 8300 3300 টাকা আল্লাহ। আরো নিচে আছে না? আচ্ছা নিচে আছে 5000। আচ্ছা 8300 টাকা মহিলাদের তরফ থেকে আবার এসেছে, আল্লাহ কবুল করো। তা এই ব্যক্তিটা তোতার মালিক যখন এদেরকে নিয়ে যাচ্ছে, তা ওদের মধ্যে থেকে একটা চালাক লোক ছিল। ওই লোকটা তখন বাড়িতে, পাশেই বাড়ি, টপ করে বাড়ি যাওয়ার পর একটা এই চাদরে, শীতের সময় চাদরের ভিতরে একটা বিড়ালকে নিয়ে এবার ওই লোকটা যাচ্ছে। এবার বলছে কে আগে যাবে, কে আগে যাবে? তো বলছে আমাকেই দাও, আমি আগে যাই, তোমরা দেখো তোতা কথা বলে কিনা। যার কাছে বিড়াল ছিল আগে যাচ্ছে। বিড়ালের মুখটা এই চাদর থেকে বাহির করে এইভাবে চাপ দিয়েছে, তো বিড়ালটা মোটা মোটা করে তাকাচ্ছে। যেমনি এই বিড়ালটাকে তোতাটা দেখেছে তখন খাঁচাতে পালাবার জন্য চতুর্দিকে ছুটাছুটি শুরু করেছে। তার নাম হলো তোতা। তোতার মালিক যে, সে বলছে কি হলো, আমার তোতা তো কথা বলে। বলছে চাচা আপনি আছেন, আপনি আপনার তোতা হয়তো আমাকে চিনতে পারছেন, এই জন্য কথা বলছেন, আপনি আছেন। তোতার মালিক যখন এসেছে তখন তোতা একইভাবে পালাবার চেষ্টা করছে, কোন দিক থেকে পালানো যায়। সে তো ভয়ে সশস্ত্র জটরস্ত হয়ে গেছে, ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে, যেহেতু সে বিড়াল দেখেছে। তোতা বিড়াল দেখলে ভয় পায়। আমার রাসূল বলছেন শোনো, যখন ওই ফেরেশতারা মালাকুল মাউত নয়, ওই ফেরেশতারা মুনকার নাকির যখন কবরে এসে পৌঁছাবে, জিজ্ঞাসা করবে, তখন ওই তোমার ওই ফেরেশতাদেরকে দেখার পর এই বিড়াল যেমন তোতা যেমন বিড়াল দেখেছে আর তার সব ভুলে গেছে, মুখস্থ বিদ্যা ভুলে গেছে। চাচা যান, আপনি যদি এমন মুখস্থ করে যান, ওই মুনকার নাকিরকে দেখবেন তুতার মতো আপনি সব ভুলে যাবেন, কিছুই আপনার ব্রেনে থাকবে না। বন্ধুরা আমার, এই জন্য কবর একটা জগৎ, এই জগতে ভয়ঙ্কর আপনার শাস্তির ব্যবস্থা আছে। এই জায়গাটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে ভয় করতে বলেছেন, কবরকে স্মরণ করতে বলেছেন। আপনার মা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার বোন মারা গেছে, যারা মারা গেছে তাদের কথা যাতে স্মরণ হয়, আপনার যাতে আখিরাতকে মনে পড়ে, এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা কবর জিয়ারত করো। যদি তোমরা কবর জিয়ারত করো তাহলে আখিরাত তোমাদের মনে পড়বে, আখিরাত তোমাদের ব্রেনে আসবে, আখিরাত তোমাদের বুঝে আসবে, আর আখিরাতের ভয় তোমাদের অন্তরে জাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তুমি মসজিদে যেতে পারবে, মাহফিলে এসে সুন্দর করে কোরআন এবং হাদিসের দার্স তুমি শুনতে পারবে। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে এবার যে কথাটা বলছি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর একটা জগৎ রেখেছেন, ওই জগৎটার নাম হলো আখিরাতের জগৎ, ওই জগৎটার নাম হলো কিয়ামতের জগৎ।
আখিরাতের জগৎ হলো 6টা স্তরে, তার মধ্যে একটা হলো আপনার আখিরাতের মধ্যে যেটাকে 6 নম্বরে নিয়ে আসা হয়েছে ওই জায়গাটার নাম হলো, 5 নম্বরে যেটাকে নিয়ে আসা হয়েছে ওই জায়গাটার নাম হলো আখিরাতের একটা জগতের নাম, তার নাম হলো কিয়ামত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা পৃথিবীর সমস্ত কিছু যখন ধ্বংস করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না, গোটা পৃথিবীতে যত মানুষ ছিল, যত প্রাণী ছিল, সব প্রাণী মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার ইসরাফিলকে বাঁশিতে হুইসেল বাজাতে বলবেন, আবার যখন হুইসেল বাজানো হবে দ্বিতীয় হুইসেলে সবাই আবার কবর থেকে উঠবে। আর কবর থেকে ওঠার পর বিশ্বনবী আমার বলছেন কবর থেকে যখন উঠবে আমার রব পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলাও জানিয়েছেন যখন কবর থেকে উঠবে তখন মানুষগুলো সব দৌড়াতে শুরু করবে। বিশ্বনবী একটা লম্বা হাদিস বর্ণনা